হ্যালো, গুড ইভিনিং। চুমকিজ অ্যাডভেঞ্চার ইজ ব্যাক এগেইন। আবার চলে এসেছি তোমাদের কাছে এক নতুন শহরের গল্প নিয়ে। আজকে নিয়ে যাব তোমাদের বাবা বিশ্বনাথের দর্শনে। গঙ্গার তীরে অস্তিত্বের মাঝে এক ভীষণ শান্তির ঠিকানা, কাশী বিশ্বনাথ ধাম। কি তোমরা রেডি তো? আমি এখন তোমাদের হাত ধরে নিয়ে যাব ভক্তি, ইতিহাস আর উত্তরের হাওয়া ভরা এক নতুন পথ চলার গল্পকে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটা বাবা বিশ্বনাথের চরণে। ধরেছি বারাণসীর পথ, ডিস্টেন্স 122 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 2.5 ঘন্টা মতো। আর সেই সাথেই শুরু হলো আজ আমাদের মনের ভ্রমণ। যেমন যেমন গাড়ি এগোতে লাগলো তেমন তেমন আমাদের মন টানতে লাগলো বাবার দিকে। বারাণসী পৌঁছাতে আজ আমাদের সন্ধে নেমে যাবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত অপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। চলো তাহলে দেখা হচ্ছে বারাণসী পৌঁছে। একেবারে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব বাবার দর্শনে। নিয়ে যাব পৌঁছে গেছি বারাণসী। চেক ইন করেছি ডিভাইন হেরিটেজ হোটেলে। নামের মতোই একটা ডিভাইন এক্সপিরিয়েন্স। হোটেলের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস রুম। সব কিছুর মধ্যেই একটা পিসফুল অরা ছিল। সুইমিং পুলও ছিল, কিন্তু যেটা মেইন অ্যাট্রাকশন ছিল সেটা ছিল হোটেলের টেরাসটা। অতঃপর চোখ বুঝলেই মনে হয়ে যাবে এই টেরাসটা থেকেই পুরো কাশীর প্রাণটা কেউ তুলে এনেছে। গঙ্গার বাতাস, ঘন্টার আওয়াজ আর আকাশের ওই লাল গোলা আলো, সব কিছু মিলে একটা নতুন অনুভব। হোটেল থেকে বেরিয়ে উঠেছি একটা টোটোতে। পৌঁছালাম লঙ্কা, বারাণসীর প্রাচীন হৃদয়স্থলের এক অংশ। লঙ্কা থেকে আবার নতুন টোটো ধরে বুঝে ওঠা রাস্তার মাঝ দিয়ে চলে যাব বাবা বিশ্বনাথের দ্বারে। কিন্তু আজকের দিনের রুটটা একটু অন্যরকম ফিল নিয়ে এসেছে। আজ আমরা দাঁড়িয়ে আছি আরশি ঘাটের দিকে, শহরের বুকে, গঙ্গার তীরে। ভীষণ একটা শান্তি। কিছুদিন আগেই ছিলাম জঙ্গলের নিস্তব্ধ পরিবেশে। সেখানে চিরচিরানি পাখির শব্দ, আর এখানে শহরের কোলাহল, জ্যাম, হর্ন আর মাথার উপর 45 ডিগ্রি তাপমাত্রা। মাথা পুরো পাগল পাগল লাগছিল। কিন্তু মনের ভিতরে একটাই আওয়াজ, বাবার কাছে পৌঁছাতেই হবে। ভ্রমণের এই গল্পগুলো সবচেয়ে বড় একটা মনের পথ। রাস্তা যতই গরম হোক, চোখ এখনো জলে ভরানো ভক্তিতে। যেখানে চোখ যায় সেখানেই ভ্রমি পথ। আজ শরীর একটু ক্লান্ত, কিন্তু মন একটি শব্দ জপে, হর হর মহাদেব। মাথায় হলুদ চন্দনের তিলক, ঠোঁটে মহাদেবের নাম। এই ভক্তি ভরে পা বাড়ালাম গঙ্গার ঘাটের দিকে, যেখানে সূর্যাস্তের আলোয় ঝলমল করছে আরতির শিখা। আজকের অনুভূতিটি একদম অন্যরকম। প্রত্যেকবারের মতো দশাশ্বমেধ ঘাটে নয়, আজ আমরা দেখব আরশি ঘাটের গঙ্গা আরতি। তাই নৌকা নিয়ে নিয়েছি। নৌকা বুক করে আমরা সামনে বসে পড়েছি নৌকার উপর আরতি দেখার জন্য। এই জায়গাটা খুব বেশি লোকজনের চেনা নয়, কিন্তু এই ঘাটের আরতিতে আছে একটা নিজের স্বভাব, একটা নিজের মনের শান্তি। কম লোক, বেশি ভাব, আর গঙ্গার উপস্থিতির এক আন্তরিক আহ্বান। ইতিহাস বলছে গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হয়েছে। রাজা ভাগীরথ অনেক তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে আনেন তার পূর্বপুরুষের মুক্তির জন্য। সেই থেকেই গঙ্গা হলো মৎস্য নদী। বলা হয় ত্রিপথগাও,
স্বর্গ মর্ত পাতাল তিন জায়গার প্রবাহ। ইতিহাস বলছে গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হয়েছে। রাজা ভাগীরথ অনেক তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে আনেন তার পূর্বপুরুষের মুক্তির জন্য। এই আরতি প্রথমে শুরু হয় দশাশ্বমেধ ঘাটে, কিন্তু এবার আরশি ঘাটেও সেই অনুষ্ঠান দেখার সুযোগ পেয়ে এক বড় আনন্দ মনে হচ্ছে। আরশি ঘাট নামের ইতিহাসও রোচক। মনে করা হয় মুঘল বাদশাহ অরঙ্গজেব এখানে এক আরশি বা মিরর লাগিয়েছিলেন, যাতে তিনি ঘরে বসে বাবা বিশ্বনাথের মূর্তির দর্শন পেতে পারেন। এই রোদ্দুরে ঝরে পড়া দিনের শেষে গঙ্গার তীরে যে প্রদীপ জ্বলে তা শুধু আলো নয়, একটা শ্রদ্ধা, একটা বিশ্বাস আর একটা মনের উজ্জ্বলন। আরশি ঘাটে আজকে যেন নিজেকে নতুন করে খুঁজে পেল। চলো তাহলে দেখে নেওয়া যাক আজ আরশি ঘাটের আরতি। আরতি শেষ, ভিড় ধীরে ধীরে কমছে। এবার আমরা মা গঙ্গায় নৌকা বিহার করে চলে যাব বাবা বিশ্বনাথের দর্শনে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে সরাসরি বাবা বিশ্বনাথের দরবারে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। টাটা, স্টে টিউনড।